চলে আসলাম কচুর বাগানের লতি নিতে। ওই দেখতে পাচ্ছ আমার কচুর গাছে কিন্তু বেশ কয়েকটা লতি হয়েছে। এখন এগুলো নিতে চলে আসলাম কচুর বাগানে। তো এখন চলো সাত সকালবেলা কচুর লতি নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো চলো বন্ধুরা কচুর বাগানে যাই, গিয়ে আমি দেখি কয়টা লতি হয়েছে, লতিগুলো নিয়ে আসি। প্রথমত একটু ঘুরে দেখি কয়টা কচুর মধ্যে কয়টা লতি আছে, দেখি একটু ঘুরে। তো মাশাআল্লাহ এদিকে বেশ কয়েকটা লতি হয়েছে, এখন একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই কচুগুলো কিন্তু দেশি কচু, আর লতিগুলো কিন্তু খাইতে খুবই ভালো লাগে। আর এই লতিগুলো কুটকুটি ধরে না। তো তুলে ফেলছি এদিক থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লতি নিয়েছি, দুইটা। তো লতিগুলো তুলছি আমি, নিচ থেকে লতিগুলো তুলছি। এই দেখতে পাচ্ছ লতিগুলো তুলে নিয়ে যাচ্ছি। তো এই দেখো বেশ কয়েকটা লতি তুলে ফেলেছি। এই দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা লতি নিয়েছি। আর লতির মধ্যে কিন্তু ময়লাও আছে, ময়লাগুলো কিন্তু ধুয়ে নিতে হবে। তো কচুর বাগান থেকে আমি কিন্তু বেশ কয়েকটা লতি নিয়েছি। তো এই লতিগুলো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো সেই জন্য এই লতিগুলো নিয়ে এখন কিন্তু চলে যাব ঘরে। তো আমার লতি তোলার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। তো আবারও চলে আসবো, দেখি এদিকে আরেকটা লতি আছে কিনা। না, এইদিকে এত ছোট, মানে মাত্র হতেছে লতি, মাত্র হচ্ছে। তো ওই দিক থেকে একটু ঘুরে আসি, ওইদিকে কয়েকটা গাছ আছে, দেখি যে আছে কিনা। আর এই দেখতে পাচ্ছ লতিগুলো কিন্তু বেশ সুন্দর, মোটা এবং চিকন। আর এটা হলো দেশি লতি। আর এই লতিগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে। আর একদম ফরমালিন ছাড়া এই লতিগুলা আমি কিন্তু বাজার থেকে লতি যেগুলা মানে আনা হয় ওইগুলোর মধ্যে ফরমালিন দিয়ে তারা মানে করে থাকে, চাষ করে থাকে। তো আমার এটার মধ্যে কোনো ফরমালিন নাই, একদম ফরমালিন ছাড়া নিজের হাতের। এই দেখতেই পাচ্ছ ওই দিকে কচুর বাগান তোমাদেরকে দেখালাম, এইখান থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আসলাম। তো আমার এই লতি উঠানোর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবা। আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, টাটা।